সুন্দরবন। সুন্দরবন বলতেই মানুষের যেটা প্রথমে মাথায় আসে তা হচ্ছে লঞ্চে করে ঘোরা, আদিবাসী নাচ দেখা এবং বাঘের জন্য অপেক্ষা করে থাকা, সঙ্গে রয়েছে এলাহি সব খাবার দাবার। সুন্দরবনে দেখা প্রথম বাঘ ঝড়খালিতে। আজকে আমাদের রুম জমে উঠেছে আজকে সন্ধে, সবাই তালে তাল মিলিয়ে নাচছে। টাইগার রিজার্ভের আয়তন হচ্ছে 2585 বর্গ কিলোমিটার। ও তুই চলে এসছিস এখানে? দেখো গাইজ, এখন আমরা আছি সুন্দরবনে। ঠিক আছে, সুন্দরবনে আমরা এখন কোথায় যাচ্ছি? অসংখ্য ধন্যবাদ, আমরা এত মজা পেয়েছি শুধুমাত্র ক্যাপ্টেনের জন্য। ক্যাপ্টেন এই না সুন্দরবনে 2 রাত 3 দিনের গল্প শোনাবো আজ এই পর্বে। তো চলুন দেরি কিসের, শুরু করা যাক আজকের ভিডিও। সুপ্রভাত সবাইকে, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি ভিক্টর, তোমরা দেখছো আমার চ্যানেল খাদ্যভ্রমণ বাঙালি। ঘড়ির কাঁটায় সকালবেলা কিন্তু ঠিক 10টা বাজে। 10টার সময় ভিডিওটা স্টার্ট করলেও আমার জার্নি কিন্তু স্টার্ট হয়েছে সকালবেলা প্রায় 7টা থেকে। 7টার সময় বেরোলাম, প্রথমে শিয়ালদায় গেলাম, শিয়ালদা থেকে ক্যানিং ট্রেনে করে, ক্যানিং থেকে কিন্তু এখন অটো করে এলাম হচ্ছে সোনাখালি ফেরিঘাটে, এবং সৈকতের গন্তব্য কিন্তু হচ্ছে আজকে সুন্দরবন। 2 দিন মানে 2 রাত 3 দিনের এই কিন্তু হচ্ছে বোট রাখা। তো যা যা ইনফরমেশান সব কিছুই কিন্তু থাকবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা পুরো দেখো, একদম সিজন কিন্তু এটাই শীতকাল। তো ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না। তো চলো, আমাদের লঞ্চ কিন্তু এইটা একদম দাঁড়িয়ে আছে। লঞ্চের এই কিন্তু হচ্ছে ওপরের পোর্শনটা, বেশ অনেকগুলো চেয়ার পিয়ার পাতা, পাশে পাশে প্রচুর লঞ্চ। এন্ট্রি করার পরেই প্রথমেই কিন্তু দেখছি এখানে কিচেন এরিয়া চলে এসেছি। এখানে কিন্তু এখন রান্না বান্না চলছে সব। আর এই হচ্ছে নিচের এরিয়াটা, এরকম প্রায় 6খানা খাট রাখা আছে। আর এইটা হচ্ছে আমাদের, এই হচ্ছে কিন্তু বাথরুম, একদম ছোট্ট মতন। জানি না এখানে এতজন কিভাবে হবে। বোটে ওঠার পরেই প্রথমে আমাদের ব্রেকফাস্টে কি আছে সৈকত? এক প্লেটে 3টে লুচি, 3 পিস আলু, একটা রসগোল্লা। আচ্ছা, আর এই দাদা চিংড়ি মাছ বলেছে দিয়ে যে ইলিশ মাছ? উনি কুমির ধরনের একটা ট্রাই করবেন আর কি, যদি বাই চান্স কুমির আমরা না দেখতে পাই উনি ছিপে করে ধরে দেখাবেন। এবার এরকম করে ফেলে দেখ, এরকম করে ফেলে। খেলা পর্ব চলছে। এখানে আগের বার যখন এসেছিলাম প্রথমে কিন্তু আমরা ব্রেকফাস্ট পেয়ে গেছি। এখানে 3টে করে লুচি, 3টে আলুর দম এবং একটা রসগোল্লা। ঘড়ির কাঁটায় কিন্তু এখন 11টা। আমাদের লঞ্চ জাস্ট ছাড়লো, লঞ্চ পুরো ফুল কিন্তু এখন। পৌরসভার দিকে যাওয়া হয়, সেটা হ্যাভেন্টার সাহেবের বাংলো বা বেগুন বাংলো দেখানো হয়। আমরা ওটা 3rd দিন রেখেছি, ওটা দেখাবোই। কিন্তু তার আগে অ্যাট্রাকশন যেটা আছে টাইগার ট্রিটমেন্ট ক্যাম্প, যেটা 2nd দিন সবাই করিয়ে টাচ করিয়ে বেরিয়ে যায়, আমরাই ওটা আজকে ভালো করে দেখাবো। ওখানে একটা টাইগার রাখা আছে, 30 টাকা বা 50 টাকা টিকিট করেছে এখন, সেটা কেটেই আপনাদের ঢুকতে হবে। আমরা যাচ্ছি এখন ঝড়খালির উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 3 ঘন্টা সময় লাগবে ঝড়খালি যেতে। এই ইন বিটুইন যেটা ক্রস করবো আমরা, ব্রেকফাস্টের পর পেয়ে গেলাম কিন্তু হচ্ছে লিকার চা, চিনি ছাড়া চাও কিন্তু অ্যাভেলেবেল আছে। 11:30 বাজে, আর আমাদের চলে এসছে এখন চিংড়ি মাছের পকোড়া, তাই তো? আর কি আছে তার সাথে? আচ্ছা, স্যালাড, চিংড়ি মাছের পকোড়া, তার সঙ্গে হচ্ছে স্যালাড, চিংড়ি মাছ আর শসা। প্রায় 3 ঘন্টা অতিক্রম করার পর লঞ্চে এখন পেলাম ঝড়খালিতে। আর এইখানে না ঝড় ওঠে আবার। আর আমার টুপিটা কেমন লাগছে সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা ছিল ইতিহাসে পড়েছিলাম, ক্রিস্টোফার কলম্বাস, এই হচ্ছে হৃষ্টপুষ্ট কলম্বাস। চলো, খুব সুন্দর লাগছে। এখানে 50 মিনিট দাঁড়াবে। খালিতে নামার পর চারিদিকে কিন্তু এপাশে একটু কেনাকাটি করার জিনিস, বাঘ, চশমা, এখানে হালকা একটু খাবার দোকান, এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, ভাত খাবারও দোকান আছে। ঝড়খালিতে বাঘ দেখার জন্য টিকিট হচ্ছে 30 টাকা করে, তাই তো? দেখো আরো তো সব লোকজন আসছে, হ্যাঁ, তাহলে ফেরার সময় নিয়ে যাবো।
তো এই হচ্ছে টিকিট আর এই হচ্ছে গেট। এখান থেকে এন্ট্রি করে আমরা এখন ঢুকলাম। বাহ, টাইগার 6 রকমের, না আরো বিভিন্ন প্রজাতি হয়, সাব স্পিসিস দেখাচ্ছে এক্সিস্টিং। আর আমার মতনও টাইগার হয়, যে টাইগারের কোনো এই তো জুম। বাঘটা কিন্তু দেখা ফেরাসাস যাচ্ছে। বাঘ, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অরণ্যের বাঘ, তো তাকে এখানে রাখা হয়েছে জোর করে অসুস্থতার কারণে। রেত সুন্দরবনে দেখা প্রথম বাঘ ঝড়খালিতে। রেপ আয় আয়, আহ 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 ও কি আওয়াজ রে ভাই, দেখুন বাঘটা দেখুন জাস্ট। দেখো গাইস, ও মাই গড, লাভলি यार। কত কাছ থেকে, হ্যাঁ করিস না, ডিস্টার্ব করিস না, বাপ রে। দেখো আর একটা কিন্তু কুমির, আর দেখবে এমন করে শুয়ে আছে যেন মরে মরে আছে। পড়ে আছে। সামনে গেলে আপনি মরে পড়ে থাকবেন আর ও তখন ঘোরাঘুরি করবে। এই কিন্তু হচ্ছে দুপুরের লাঞ্চ, একদম ঝুড়ো ঝুড়ো ভাত, আলু ভাজা, লেবু, সঙ্গে রয়েছে কিন্তু ডাল, একদম গলদা চিংড়ি, পুরো একদম এই সাইজের। কোথায় রে, সঙ্গে কোথায় কিন্তু রে? রয়েছে রুই মাছ, বেশ বড় সাইজের কিন্তু মাছ আছে। চলো এবার খেয়ে দেখা যাক। আর দাদারা কিন্তু এরকম ভাবে সব সার্ভ করছে। এই কিন্তু হচ্ছে রুই মাছ, একদম কিন্তু ফ্রেশ। দুপুরবেলা একটা সুন্দর খাওয়া দাওয়ার পর একটু কিন্তু এই যে বিছানাগুলো যে আছে, বিছানায় কিন্তু একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়েছে অলরেডি। আমরা পাখিরালয়ের ওখানে যাব, ওখানে হোটেলে থাকবো। পাখিরালয় যেতে এখনও কিন্তু মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, তাই 1.5 থেকে 2 ঘন্টায় কিন্তু লঞ্চটাই আমাদের সঙ্গী। তো একটু রেস্ট করছি, এরকম সব কিন্তু বিছানা আছে, দেন তারপর আবার ওপরে যাব। বিকাল এখন 4টে বাজে, আমাদেরকে দিয়ে গেল কিন্তু আপেল এবং কমলা লেবু। সুন্দরবনে এসে বাঘ দেখার মানে আশা কিন্তু একদমই না করাই ভালো, কারণ এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন এর ভেতর দিকে প্রায় 50 মিটার কি 60 মিটার ভেতরে কিন্তু পুরো জাল দিয়ে ঘেরা। প্রায় 8 ঘন্টা অতিক্রম করার পর আমরা পাখিরালয়, এবার হোটেলে যাব। হোটেলে গিয়ে রাত্রিবেলা প্রোগ্রাম কি আছে? ঝুমুর নাচ। আর চলো এবার চলো। ঝুমুর নাচ আর ভ্রমণ নাচি আছে, তারপর খাওয়া দাওয়া আছে। বাহ, রাত্রিবেলার এমনি মেনু কি? মটন আছে, একটা সবজি আছে, জিরা রাইস আছে। আচ্ছা, তাহলে রাত্রিবেলা সবচেয়ে ফেভারিট আমার জিনিসটা আছে, সেটা হচ্ছে মাটন চর্বিওয়ালা। পরিযায়ী হোমস্টে, পরিযায়ী হোমস্টের ভেতর আমরা কিন্তু এখন প্রবেশ করলাম। সারা দিন ঘোরাঘুরির পর এখানে কি কি ফুল চাষ হবে? হ্যাঁ এই তো হচ্ছে তো। কি কি হচ্ছে? হ্যাঁ কি কি ফুল চাষ হচ্ছে? এই ফুলের শুধু গাঁদা ফুল? গাঁদা এইসব ফুলগুলো আছে আচ্ছা, চাষের। বাহ। তো এই হচ্ছে কিন্তু আজকে আমাদের রাত কাটানোর জায়গা। এই সিঁড়ি থেকে কিন্তু উঠলাম, খুব সুন্দর একটা ব্যালকনি। আর এই দাদা আমাদের কিন্তু এখন রুমটা দেখাচ্ছে, ওপর থেকে খুব সুন্দর একটা ভিউ। চলো, এই হচ্ছে আজকে আমাদের রুম। বাহ, 2টো বেড, জানলা, আচ্ছা একটা বাঘ একটা পাখিও আছে। চলো আয়না, কিন্তু এসির কোনো ব্যবস্থা নেই। বুঝলাম। এই হচ্ছে বাথরুম। আচ্ছা, কোনো হোটেলেই কি এখানে মানে কোনো রুমেই কি এসি নেই? না, আচ্ছা তাহলে কিন্তু এসি এখানে নেই। আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি। বাহ। সন্ধেবেলা টিফিন হচ্ছে, সেটা হচ্ছে কি চাউ আছে এটা? ভেজ চাউ। একটা বেশি হয়ে গেছে। আচ্ছা, ভেজ চাউ। আর তার সঙ্গে কি আছে? স্যালাড আছে। তার সঙ্গে আছে স্যালাড। আর চা পা কিছু নেই? কফি আছে। একটা কফি। বাহ।
তাল মিলিয়ে নাচছে, বেশ ভালো লাগে। সুন্দরবন ট্রিপের এই পার্টটা সারা দিনের পর সন্ধ্যাবেলা হোটেলে ফিরে নাচ গান হই হুল্লোড় মজা সবাই মিলে একসঙ্গে দারুণ লাগে। মানে অচেনা থেকে চেনা হয়ে ওঠে এই সুন্দরবন ট্রিপে। বেশ কয়েক মানুষ প্রত্যেকবার দেখেছি। রাত্রিবেলা 10টা বাজে, আমরা এখন জিরা রাইস, তার সঙ্গে হচ্ছে আলু পটলের তরকারি, স্যালাড। সৈকত খাচ্ছে, এখানে সব বসে পড়েছে। আর তার সঙ্গে কিন্তু আছে মাটন, যেটা কিন্তু এসছে মাটন। ঠিক যেই পিস হচ্ছে বেশি পছন্দের সেইটা চলে গেছে সৈকতের পাতে। চলো, মাটনটা অল্প একটু কমই নিয়েছি, ঠিক আছে, কারণ আজকে কালকে আবার সকালে ওঠা তো, তাই কমই নিয়েছি আজকে মাটন। গুড মর্নিং, আবার নতুন একটা দিন। লঞ্চের জন্য দৌড়চ্ছি এখন, খুব লেট হয়ে গেছে, ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6:30। ওয়েদার খুব সুন্দর। ওয়াও, আরে লাভলি। কারণ দারুণ সুন্দর ফার্নিচার ভ্যালু আছে। শুধু তাই না, আমরা জানি যে কোনো ফার্নিচার করলে বার্নিশ করা লাগে, এর বার্নিশ করতে হয় না, কারণ এর কাঠের কালারটাই বার্নিশ করা। যার জন্য একজন জিজ্ঞাসা করছিলেন বিশ্ব সুন্দরী হয় বাইরের রূপ দেখে নয়, ভিতরের রূপ। তো সেই জন্য এর ভিতরে সেই রূপ বর্তমান, যার জন্য এর নাম অনুসারে সুন্দরবন নাম এসেছে। এটা আপনারা অনেকেই বা সবাই জানেন। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখন সুন্দরবন ভ্রমণ চলছে। আমরা যা ঝড়খালি কমপ্লিট করে এলাম, একদম পাশ থেকে কিন্তু যাচ্ছি। কালকে যেহেতু পূর্ণিমা ছিল, জল কিন্তু অনেকটা উঠে গেছে। আর এরকমভাবে কারা কারা বসে সুন্দরবন ভ্রমণ করেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশ সুন্দর লাগছে। 1টার সময় লঞ্চে কিন্তু প্রথম দাবা হচ্ছে চিনি দিয়ে চা। নাও দাও চিনি দিয়ে চা। আরে ওই বোটগুলো করো। তারপরে এন্ট্রি করছি সুদর্ণাখালি বিটে। হচ্ছে কিন্তু বনদেবীর মূর্তি। দ্বিতীয় দিনের আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। কি আছে? নান আছে, চানা আছে আর ডিম সেদ্ধ। নান, চানা আর ডিম সেদ্ধ। বাহ। আচ্ছা, আমরা কিন্তু এখন লঞ্চে কি কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা দেখতে এসেছি। এটা কি মাছ আছে না? পাবদা মাছ। আচ্ছা, এটা পাবদা মাছ। এটা কি মাছ? ভেটকি। আচ্ছা, এটা হচ্ছে ভেটকি মাছ। এটা আমুদি মাছ। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে আমুদি মাছ। আর এর পাশে রান্না চলছে, আর ওখানে মোটরও সেরকমভাবে চলতে থাকছে। এই হচ্ছে কিন্তু লঞ্চের কিচেন এরিয়া। সকালবেলা এখন 11টা বাজে, আর আমাদের দিয়েছে আমুদি মাছ ভাজা, একদম গরম গরম। ও তুই চলে এসছিস এখানে? দেখো গাইজ, এখন আমরা আছি সুন্দরবনে, ঠিক আছে। সুন্দরবনে আমরা এখন কোথায় যাচ্ছি? নেতি ধোপানি, ঠিক আছে। তো আমি এখন চালিয়ে নিয়ে যাচ্ছি। দাদা বললো আমি তো হাঁপিয়ে গেছি একটু, তো তুমি তো শুনেছি চালাতে পারো, তো প্লিজ একটুখানি কোঅপারেট করো আমার সাথে। আমি বললাম ঠিক আছে। খুব রিকোয়েস্ট করলো, বললো একটু খরচা পানিও দিয়ে দেবে। ঠিক আছে। তো এই দেখো, আপনারা যদি পুরো বোটটা এখন অটো পাইলট মোডে চলছে। ও ঘোরালেও যা ঘুরছে, না ঘোরালেও তাই ঘুরছে। এরকম হয়। দাদা এই সুইচগুলো একটু কি আছে? কেন, তুই তো চালাতে পারিস বললি? হ্যাঁ, তুই যে চালাতে পারিস বললি। ঠিক আছে, চলো কাজ করো। একটা সামনে দিয়ে পরবর্তী ডেস্টিনেশন নেতি ধোপানি বিট। পার ডে ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যালাউ করেন, এবং নেত্রীপানি একটা পুরানো সভ্যতার নজির, যেটা হচ্ছে পোড়ো মন্দির। পোড়ো মন্দিরটা হচ্ছে প্রায় 400 থেকে 600 বছর আগেকার, যেটা এই ইটগুলো আর্কিওলজিক্যাল সার্ভেতে জানা গেছে পুরানো সভ্যতা নিদর্শন। তো এটা নিশ্চিত যে সুন্দরবনে অতীতে একসময় নাগরিক সভ্যতা ছিল। প্রাকৃতিক কোনো বিপর্যয় বা নৈসর্গিক কারণে তার অবলুপ্তি ঘটেছে। এখানে পুরো যে স্টোরি, সেই স্টোরিটা কিন্তু এই ছবিগুলোর মাধ্যমেই তুলে ধরা হয়েছে।
দ্বিতীয় দিনে দুপুরবেলার লাঞ্চ কিন্তু আমাদের দিয়ে দিয়েছে ভাত, ডাল, আলু ভাজা, আরও কিন্তু মাছ আছে। এখানে কিন্তু মোটামুটি কয়েকজন খেতে বসে পড়েছে। এটা কিন্তু হচ্ছে ভেটকি মাছ, সবার জন্য কিন্তু 1 পিস করে, আর তার সাথে কিন্তু আছে পাবদা মাছ। পাবদা মাছও কিন্তু সবার জন্য 1 পিস করে। চারটের সময় চলে এসছে পেয়ারা, আর এপাশে সবাই এখন হরিণ দেখতে ব্যস্ত। এই তো হরিণ এখান থেকে ফোনে দেখতে পাচ্ছি। আমি তো তো দেখি দিয়ে দাও। ঘড়ির কাঁটায় এখন কিন্তু ঠিক 6টা 15, আর আমাদের কিন্তু দিয়ে দিচ্ছে চিকেন পকোড়া, সঙ্গে কিন্তু রয়েছে ভেজ পকোড়াও। আর খুব সুন্দর ওয়েদার লাগছে, এখানে কিন্তু খুব জোরদার একটা আড্ডা চলছে, আর সাথে কিন্তু রয়েছে কফি। সন্ধে 6:30 বাজে আমরা কিন্তু আবার পাখিরালয় এখানে এলাম। আজকে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা কিন্তু শেষ হলো। এখানে চিকেন বারবিকিউয়েরও কিন্তু বন্দোবস্ত আছে, পার কেজি 500 থেকে 600 টাকা করে। রুমে ফেরার সঙ্গে সঙ্গেই তারা কিন্তু রেডি পেডি হয়ে সবাই কিন্তু এই গার্ডেন এরিয়ায় চলে এসছে নাচানাচি করার জন্য। আচ্ছা, এত আনন্দের মধ্যেখানেও আজকে কিন্তু আমাদের মেনু হচ্ছে, প্রথমে হচ্ছে গ্রিন স্যালাড, তারপর হচ্ছে আলুর দম, তার সঙ্গে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, তাই তো? আচ্ছা, তার সাথেই আছে সেটা হচ্ছে চিলি চিকেন, একদম লাল লাল ঝাল ঝাল। আচ্ছা, আমাদের আসছে এবার চিলি চিকেন, আনলিমিটেড চিলি চিকেন কিন্তু, মানে যে যত পারবে তত খাও, তাই তো? একদম। কম পড়লে দরকার বলে হাঁস পাস কাটবে এখানে। আজকে আমাদের শেষ রজনী সুন্দরবন ট্রিপে, বাট একটা কথা না বলে আর কিছুজনকে স্পেশালি আবার না দেখে পারলাম না। মানে যতবারই সুন্দরবন আসি আর যতবারই আমি আর ভিক্টর কোনো না কোনো ট্রিপে যাই, এরকম কিছুজন পেয়েই যায়। আজকে আপনাদের এবার পুরো টিম পেয়ে গেছে। আজকে আপনাদের টিম 27 এর সাথে পরিচয় করাবো। আগে হচ্ছে আমাদের হেড কোচ, আমি পরিচয় করাচ্ছি। ইনি হচ্ছেন আমাদের হেড কোচ, যাকে আমরা খুঁজে পেয়েছি এই সুন্দরবনে বড় জঙ্গলের ভেতরে, গৌতম গম্ভীর। আচ্ছা, আসুন। তারপর আমরা চলে আসছি এবারে 5 জন। না আগে ক্যাপ্টেন ক্যাপ্টেনকে অসংখ্য ধন্যবাদ। আমরা এত মজা পেয়েছি শুধুমাত্র ক্যাপ্টেনের জন্য। ক্যাপ্টেনের এই না মানে সিরিয়াসলি ভলান্টার। আচ্ছা, তারপর ভাইস ক্যাপ্টেন না সামথিং রং। আচ্ছা, সরি স্যার। আচ্ছা, ভাইস ক্যাপ্টেন ঠিক আছে, কিন্তু গোস টু ভাইস ক্যাপ্টেন এবং ইনি আমাদের স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা আচ্ছা আমি বুঝলাম না উনি বেঁচে কি করে আসলো। আচ্ছা, বাকি আরেকজন রবি শাস্ত্রী। আমরা এবার রবি শাস্ত্রীর কাছে মেন্টার রবি যাই হোক, শাস্ত্রী। এটা পুরো টিম ইয়ার্কি, মানে আমাদের ছোট বয়সে ইয়ার্কি মারা উচিত না, কিন্তু তাও না এইটা ভালোবাসার ইয়ার্কি। দাদাকে রবি শাস্ত্রীর মতনই দেখতে। আচ্ছা, এবার প্লেয়ারদের পরিচয় করতে আমরা পেয়ে গেছি। হাই বলো দিন। জাভেদ মিয়াঁদাদ, দেন হচ্ছে আমাদের ক্যাপ্টেন সাকির মুস্তাক, মোহাম্মদ কাইফ, রাহুল দ্রাবিড়। আমি বলছি কি, নেক্সট কোন জায়গায় যাওয়া যাবে এই টিম নিয়ে। একদম একদম। এখানে এখন মাছ ধরা পর্ব চলছে। ম্যাডাম আর আমি হাফ ধরেছি। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি সুন্দরবন থেকে একদম সকাল 8টা। সুপ্রভাত সকলকে। তৃতীয় দিনের সুন্দরবন ট্রিপে আপনাদের সকলকে কিন্তু স্বাগত জানাই। আজকে আমি আর সৈকত কিন্তু একটু পার্সোনাল কিছু কাজের জন্য বেরিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা 3 দিনের মাথায় যে লঞ্চ ভ্রমণটা আছে সেটা কিন্তু আমরা করতে পারছি না কিছু কারণের জন্য। তো যাই হোক, আমরা কিন্তু একদম যেখান থেকে লঞ্চ ধরি সেখান থেকে টোটো করে চলে এসেছি কিন্তু গোসাবা, এবং গোসাবা থেকে কিন্তু এখান থেকে লঞ্চ ধরে আমরা যাব হচ্ছে ওই পারে, অর্থাৎ ওই পারটা কিন্তু হচ্ছে গদখালি থেকে দেন আবার বাসে করে হচ্ছে কিন্তু ক্যানিং। আমরা ক্যানিং থেকে কিন্তু আবার ট্রেন ধরবো যেটা হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে, এবং শিয়ালদা থেকে আমরা কিন্তু চলে যাব যে যার বাড়ির উদ্দেশ্যে। তো আমরা কিন্তু এখন নদীটা পেরোচ্ছি, দেন আমরা কিন্তু বাসে উঠলাম এখন ক্যানিং যাবার উদ্দেশ্যে।
ক্যানিং থেকে কিন্তু আমাদের 10:50-এর ট্রেন ছিল, তো 10:50-এর ট্রেন ধরে কিন্তু আমরা পৌঁছে গেলাম শিয়ালদা। আর সুন্দরবনের এই 2 রাত 3 দিনের ভ্রমণটা আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ঘোরা কিংবা খাবার সন্ধানে। আর এই ট্যুরের প্রতি কটা ইনফরমেশনে কিন্তু আমি দিয়ে দিলাম ডেসক্রিপশান বক্সে। চলো, বাই।